2012 সাল, 13 বছরের এক লাজুক স্বভাবের ছেলেটি মানুষের সঙ্গে সহজে কথা বলতে পারতো না। তাই সে মানুষের বদলে তার ক্যামেরার সঙ্গে কথা বলা শুরু করলো। সে বুঝতেও পারেনি এই ছোট সিদ্ধান্তটাই একদিন তার বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার বানিয়ে দেবে। হ্যাঁ, এই গল্পটি হলো ইউটিউবের কিং মিস্টার বিস্টের। 7 মে 1998 সালে যুক্তরাষ্ট্রে জন্ম হয় মিস্টার বিস্টের, যার আসল নাম জেমস স্টেফেন ডোনাল্ডসন। সবাই তাকে ভালোবেসে জিমি বলতো। তার বাবা মা ছিলেন ইউএসএ মিলিটারিতে। জিমের ছোটবেলা মোটেও সহজ ছিল না। তার বাবা মা ছিলেন এক অশান্ত সম্পর্কে, যার ফলে 2007 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর জিমি ও তার ছোট ভাইকে তাদের মা একাই বড় করেন। জিমি ছোট থেকে ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ। তিনি কোনো কিছু পছন্দ করলে তার মধ্যে পুরোপুরি ডুবে যেতেন। 10 বছর বয়সে তিনি বেসবলে খুব আগ্রহী হয়ে পড়েন, কিন্তু দলীয় খেলা পছন্দ করলেও তিনি ছিলেন চরম অন্তর্মুখী। মাঠেও তিনি তার টুপি দিয়ে নিজের মুখ লুকিয়ে রাখতেন। বন্ধু ছিল না, তাও বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকতেন। ফলে বাড়িতে সময় কাটাতে ইউটিউবে ছিল তার একমাত্র সঙ্গী। তিনি মাইনক্রাফট ও কল অফ ডিউটি গেমিং ভিডিও দেখতে শুরু করেন এবং ইউটিউব তার নেশায় পরিণত হয়। তখন তিনি এক বন্ধুকে পান, স্টিক্স টাইসন, যে ইউটিউব নিয়ে সমানভাবে আগ্রহী ছিল। তারা যখনই একসঙ্গে সময় কাটাতো শুধু ইউটিউব নিয়ে কথা বলতো। 12 বছর বয়সে জিমি দেখেন তার প্রিয় ইউটিউবার ওল্ডি গেমার টেক চাকরি ছেড়ে ফুল টাইম ইউটিউবার হয়েছে। তখনই জিমির উপলব্ধি হয় ইউটিউব দিয়ে ক্যারিয়ার করা সম্ভব। তাই তিনি একটি ইউটিউব চ্যানেল খুলেন, যার নাম দিলেন মিস্টার বিস্ট 6000, যেটি ছিল এক্সবক্স অ্যাকাউন্ট থেকে পাওয়া র্যান্ডম ইউজার নেম। পরের দিনই 6000 বাদ দিয়ে শুধু মিস্টার বিস্ট রাখেন। প্রথম দিকে তিনি নিজের মুখ না দেখিয়ে গেমিং ভিডিও করতেন। এরপর ওপিনিয়ন ভিডিও বানাতে শুরু করেন, যেখানে ব্যাকগ্রাউন্ডে গেম চলতো আর সামনে থেকে তিনি অন্য বিষয়ের উপর মতামত দিতেন। 15 বছর বয়সে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার ওজন হ্রাস পাচ্ছিল এবং পেটে প্রচন্ড ব্যথা হচ্ছিল। পরে ধরা পড়ে তার ক্রোন ডিসিজ হয়েছে। এটি একটি সিরিয়াস পেটের অসুখ। এর ফলে তাকে প্রিয় খেলা বেসবল ছেড়ে দিতে হয়। তবে এই অসুস্থতায় তাকে ইউটিউবে আরো সিরিয়াস হতে বাধ্য করে। মা জানতেন না যে জিমি ইউটিউবে ভিডিও বানায়। তিনি ভাবতেন ছেলে ভিডিও কলে বন্ধুদের সঙ্গে কথা বলছে। জিমি তার ভাইয়ের পুরনো ল্যাপটপ আর একটি উইন্ডোজ ফোন দিয়ে 480 পিক্সেল রেজলিউশনে ভিডিও বানাতেন। এরপর $1 করে জমিয়ে একটি ভালো ল্যাপটপ, মাইক আর লাইট কিনলেন, এমনকি পুরনো একটি আইফোনও পেলেন। প্রথম সাফল্য ও ইউটিউবের রীতি বদলে দেওয়া 2015 সালে তিনি পরিশ্রম লাগে এমন ইউনিক ভিডিও বানাতে শুরু করেন, যেমন প্লাস্টিকের ছুরিতে টেবিল কাটা বা 40 ঘন্টা ধরে 1 থেকে 1 লাখ পর্যন্ত গোনা। তার এই ভিডিও প্রথম ভাইরাল হয়, 5 দিনে 5 মিলিয়ন ভিউ। এরপর ভিডিওর ধরন বদলে যায়, 2 লাখ পর্যন্ত গোনার ভিডিও, মাইক্রোওয়েভের মধ্যে মাইক্রোওয়েভ রাখা, প্লাস্টিকের কাপ দিয়ে দুটো বানানো। 2017 সালে সাবস্ক্রাইবার বেড়ে 10 লাখে পৌঁছায়। মিস্টার বিস্ট তার প্রথম ব্র্যান্ড ডিল থেকে পাওয়া $5000 সব টাকা একজন রাস্তায় দেখা গরিব মানুষকে দান করে দেন। অবিশ্বাস্য ভাবে তার এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এরপর আরো অনেক ব্র্যান্ড আসে আর তিনি ধারাবাহিক ভাবে টুইস্ট সিস্টেমকে টাকা দেন। পিৎজা ডেলিভারিকে $100, এমনকি তার মাকেও $1 লক্ষ দিয়ে দেন। পুরো আয় পরবর্তী ভিডিওতে দান, দর্শকদের ভালো লাগে আরো আয় আবার দান। এই চক্রে তার ভিডিও জনপ্রিয় হতে থাকে। 2018 থেকে মিস্টার বিস্ট ভিডিওতে কয়েক $1000 ইনভেস্ট করে বড় বড় ইনস্ট্যান্ট করতে থাকেন। কার্ডবোর্ড দিয়ে বিশাল বাড়ি, ট্যাঙ্ক চালিয়ে উবার ডেলিভারি, 24 ঘন্টা পানির নিচে থাকা, চ্যালেঞ্জ ভিডিও যেমন ল্যাম্বরগিনির গায়ে হাত রেখে দাঁড়িয়ে থাকা, শেষে যে থাকবে গাড়ি তার। মিস্টার বিস্ট আজকের দিনে বিশ্বের অন্যতম সফল ইউটিউবার, কেবল তার অবিশ্বাস্য ধৈর্য, সৃজনশীল চিন্তা আর তার দানের মানসিকতার জন্য। মিস্টার বিস্টের ব্যাপারে আপনার ওপিনিয়ন কি? আপনিও কি মিস্টার বিস্টের মতো একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান? তা আমাদের সাথে শেয়ার করতে পারেন।